সূরা আসরে আল্লাহ পাক কসমকে বলতেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা না। আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তার মাঝে পার্থক্য করতেছেন, তফাৎ করে দিয়েছেন, বিভক্ত করে দিয়েছেন। বিভক্ত করে দিয়ে আল্লাহ পাক বলতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। এখন প্রশ্ন হলো, ঈমানদার কারা? ঈমান কি? আল্লাহ পাক সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওমা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহ বলতেছেন, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। তাহলে ঈমানদার কারা? একদিন খলিফা ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তারপর ঈমান বিষয় নিয়ে আলোচনা চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি কি ঈমানদার হতে পেরেছি? আল্লাহর হাবিব বলে, না না, তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি ঈমানদার হতে পারো নাই। পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, তাহলে আমাকে স্ত্রী সন্তানের চেয়ে বেশি, পিতা মাতার চেয়ে বেশি, আপনজনদের চাইতে বেশি, নিজের জীবনের চাইতেও বেশি যদি ভালোবাসতে পারো, তাহলে তুমি ঈমানদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার স্ত্রী সন্তানের চেয়ে বেশি, মা বাবার চেয়ে বেশি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, উমর, এখন তুমি ঈমানদার। তাহলে ঈমান ছাড়া, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত না। আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি। জোর দিয়ে বলতেছেন আল্লাহ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা না। ইল্লাল্লাযীনা আমানু, তারা না, যারা ঈমান এনেছে। ঈমানদার কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করেন। আপনার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আপনি পরকালে মুক্তি পাবেন না। আল্লাহ বলেন, হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন,
যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর সাহায্য পেতে চাও, তোমরা যদি চাও যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, এ আশা যদি তোমার মনে থাকে, তাহলে তোমরা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। যদি তোমরা আমাকে অনুসরণ করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন তা না, ভালোবাসার সাথে তোমাদের জন্য বোনাস রয়েছে। তোমাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আর কি পুরস্কার? আরো পুরস্কার রয়েছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তোমাদের উপর পরম দয়ালু হয়ে থাকবে।